হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব ইংলিশ পেডাগজি সিরিজের একটি টপিক, রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা শিখনের ক্ষেত্রে ব্যাকরণ বা গ্রামারের যে ভূমিকা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে বুঝতে হবে যে গ্রামার বা ব্যাকরণ কী। আমরা কথা বলার ক্ষেত্রে বা যখন কিছু লিখি সেই সময়ে আমরা বাক্য গঠন করি। এই যে বাক্যের গঠন কাঠামো বা বাক্য গঠনের যে বিন্যাস, সেই বিন্যাস তৈরিতে সাহায্য করে গ্রামার বা ব্যাকরণ। অর্থাৎ ব্যাকরণের যে নিয়ম, সেই নিয়ম মেনে আমরা বাক্য গঠন করি এবং ব্যাকরণের নিয়ম মেনে আমরা কথা বলার চেষ্টা করি। এই যে বাক্য গঠন বা বাক্যের বিন্যাস তৈরি, তা গ্রামাটিক্যাল রুল বা ব্যাকরণগত নিয়মের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয়। তাই গ্রামার ইজ এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। তাই গ্রামারকে ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেম বলা যেতে পারে। অপরদিকে উইথ দ্য হেল্প অফ গ্রামারের সাহায্য নিয়ে আমরা কি করতে পারি? ওয়ার্ড আর ইউজ, অর্থাৎ আমরা যে শব্দ চয়ন করি সেই শব্দ চয়ন করার ক্ষেত্রে গ্রামাটিক্যাল নলেজ যদি থাকে তাহলে আমরা সঠিক শব্দ চয়ন করতে পারি। অপরদিকে ক্লাসিফাইড, আমরা সেটাকে বিভাজন করতে পারি। স্ট্রাকচার টুগেদার টু ফর্ম কোহারেন্ট অর অন স্পোকেন অর রিটেন কমিউনিকেশন, অর্থাৎ আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল এই দুই ক্ষেত্রে যে শব্দ চয়ন করি বা শব্দকে আমরা যে সিলেক্ট করি, সেই সিলেকশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল নলেজ আমাদের অনেকখানি সাহায্য করে প্রপার বা সঠিক শব্দ চয়নের ক্ষেত্রে। অন্যদিকে তেমনি বাক্য গঠন কাঠামো তৈরিতে গ্রামাটিক্যাল রুল বা ব্যাকরণগত নিয়মগুলি আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ এক কথায় গ্রামাটিক্যাল রুল বা গ্রামারের ওপর যদি আমাদের জ্ঞান থাকে বা নলেজ থাকে তাহলে তার ভিত্তিতে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে একদিকে যেমন সঠিক শব্দ নির্বাচন করতে পারি, অপরদিকে তেমনি সঠিকভাবে বাক্য গঠন করতে পারি। ইট প্রোভাইডস এ প্রপার অর্ডার অর সিকোয়েন্স টু সেন্টেন্স ফর বেটার রিপ্রেজেন্টেশন অফ আইডিয়াজ টু ফেসিলেট মিনিংফুল কমিউনিকেশন। অর্থাৎ গ্রামাটিক্যাল রুল বা ব্যাকরণগত নিয়ম মেনে আমরা যদি সঠিকভাবে শব্দ সিলেক্ট করি, আমরা যদি সঠিকভাবে বাক্য বিন্যাস বা বাক্য গঠন ব্যাকরণগত নিয়ম মেনে করতে পারি, তাহলে সেই কমিউনিকেশন অনেক বেশি অর্থবহ হবে বা মিনিংফুল হবে। তাই মিনিংফুল কমিউনিকেশন বা এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে গ্রামার বা ব্যাকরণের যথেষ্ট একটা ভূমিকা রয়েছে। এক কথায় ব্যাকরণ বা গ্রামাটিক্যাল রুল সেটা মিনিংফুল কমিউনিকেশনকে সাহায্য করে। মিনিংফুল কমিউনিকেশনের ক্ষেত্রে সঠিক শব্দ চয়ন, বাক্য গঠন, বাক্য বিন্যাস প্রভৃতি সাহায্য করে। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার, অর্থাৎ ভাষার শিখনের ক্ষেত্রে ইংলিশ গ্রামার শিক্ষণের প্রয়োজনীয়তাটা কোথায়? অর্থাৎ গ্রামার কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে শেখানো দরকার, সেক্ষেত্রে এইমস অ্যান্ড অবজেক্টিভস কোনগুলো? টু ডেভেলপ ইন স্টুডেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার তৈরি করে বাক্য গঠন করি, সেই স্ট্রাকচার তৈরির জন্য গ্রামাটিক্যাল নলেজ থাকা প্রয়োজন। অর্থাৎ সর্বপ্রথমে যে নাউন, ভার্ব, তারপরে আর্টিকেল, প্রিপজিশন, এই যে ইংলিশ গ্রামারের যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ এর প্রপার নলেজ যদি না থাকে তাহলে স্ট্রাকচার তৈরি করতে পারবে না, এবং প্রপার স্ট্রাকচার যদি তৈরি না হয় তাহলে সেটা কমিউনিকেশনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। তাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বা সেন্টেন্স স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে গ্রামারের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে। টু ইনাবেল লার্নার্স টু এক্সপ্রেস দেয়ার
আইডিয়াজ লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং। অর্থাৎ গ্রামাটিক্যাল যদি নলেজ বা গ্রামাটিক্যাল রুল যদি জানা না থাকে তাহলে ব্যক্তি তার আইডিয়া বা থটগুলিকে লজিক্যাল ওয়েতে এক্সপ্রেস করতে পারবে না। সেটা ভার্বালি হতে পারে অর্থাৎ স্পিচ, আর নন ভার্বালি বা রাইটিংয়ের ক্ষেত্রেও। যদি সে সঠিকভাবে স্ট্রাকচার তৈরি করতে না পারে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের প্রপার ব্যবহার যদি না জানে তাহলে তার যে রাইটিং বা তার যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন এফেক্টিভ হবে না বা মিনিংফুল হবে না বা সেটা আন্ডারস্ট্যান্ডেবল হবে না। টু ইনাবেল দ্য স্টুডেন্ট অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রতিটা ল্যাঙ্গুয়েজের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নকে বুঝতে সাহায্য করবে। এই প্যাটার্ন বুঝে তবেই সে একটা এফেক্টিভ বা মিনিংফুল কমিউনিকেশন করতে পারবে। টু ডেভেলপ দ্য মেন্টাল অ্যাবিলিটিস, এর সাথে সাথে যে মানসিক যে দক্ষতা বা অ্যাবিলিটিগুলি, যেমন রিজনিং, কারেক্ট অবজারভেশন অর্থাৎ সঠিকভাবে পর্যবেক্ষণ করার দক্ষতা, মেন্টাল অ্যাবিলিটি বা মেন্টাল যে প্রসেস, সেই প্রসেসগুলি ডেভেলপ করতে সাহায্য করে। থিঙ্কিং, থট অর্গানাইজ করা, আইডিয়া অর্গানাইজ করে থট ক্রিয়েট করা, এই যে মেন্টাল প্রসেস বা মেন্টাল অ্যাবিলিটিকে ডেভেলপ করে ইংলিশ গ্রামার টিচিং। ইম্পর্টেন্স অফ টিচিং ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার শিক্ষণের গুরুত্ব কোথায় বা এর তাৎপর্যটা কোথায়? ইংলিশ শিক্ষণ বা গ্রামার শিক্ষণ কি করে? ইনহ্যান্স কমিউনিকেশন স্কিল, অর্থাৎ এটা কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করে। কল ফর এ হায়ার ডিগ্রি অফ গ্রামাটিক্যাল কম্পিটেন্স, অর্থাৎ গ্রামাটিক্যাল যে কম্পিটেন্স, এই কম্পিটেন্স অ্যাকচুয়ালি ব্যক্তির মধ্যে কমিউনিকেশন স্কিলকে ইনহ্যান্স করে, বৃদ্ধি করে। কমিউনিকেটিভ প্রফিসিয়েন্সি ইনভলভস নলেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ গ্রামার অ্যান্ড ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি টু কনভে মিনিং ইন এ সোশ্যাল অ্যাকসেপ্টেবল ওয়ে। অর্থাৎ এক কথায় যেটা বুঝি যে গ্রামার শিক্ষণ সেটি কি করে? কমিউনিকেশনের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি বা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যক্তির কর্মদক্ষতাকে বৃদ্ধি করে, তার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিকে বৃদ্ধি করে, যার ফলে সে কি করবে না গ্রামাটিক্যাল যে রুল সেগুলো প্রপার সে অ্যাপ্লাই করতে পারবে বাক্য গঠনের ক্ষেত্রে, অথবা অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি সিলেকশনের ক্ষেত্রে সঠিকভাবে সে শব্দ চয়ন করতে পারবে এবং যেটা কি সোশ্যাল অ্যাকসেপ্টেবল হবে। অর্থাৎ এক কথায় বলতে যেটা চাইছে যে ব্যাকরণগত জ্ঞান, সেই জ্ঞান একদিকে যেমন তাকে সঠিক শব্দ চয়ন করতে সাহায্য করবে, অন্যদিকে তেমনি সঠিকভাবে বাক্য গঠন করতে সাহায্য করবে এবং যার ফলে স্পিকার সে একটা মিনিংফুল কমিউনিকেশন চালাতে পারবে। রাইটিং অ্যান্ড স্পিকিং কারেক্টলি গিভস এনিওয়ান দ্য অ্যাপিয়ারেন্স অফ ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মিন হচ্ছে বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ যিনি বলছেন বা যিনি লিখছেন তার যদি ব্যাকরণ বা গ্রামাটিক্যাল নলেজ থাকে তার মধ্যে, তাহলে সে গ্রামাটিক্যাল নলেজের ওপর ভিত্তি করে তার যে রিটেন কন্টেন্ট বা স্পিকিং কন্টেন্ট সেটার ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে অনেক বেশি হয়, কারণ তিনি যে কথাটা বলছেন বা যে কন্টেন্ট ডেলিভার করছেন বা যেটা রিটেন ফর্মে তিনি ডেলিভার করতে চাইছেন সেটা অনেক বেশি মিনিংফুল হবে এবং যে কারণে তার কমিউনিকেশন অনেক বেশি ক্রেডিবিলিটি হবে। গ্রামার অলসো হেল্পস ইন ডেভেলপিং মেনি মেন্টাল অ্যাবিলিটিস, যেটা আগেই বললাম যে গ্রামাটিক্যাল যে নলেজ সেটা মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতাকে বিকাশ ঘটাবে, যেমন অবজারভেশন, কনসেন্ট্রেশন, মনোযোগ বা রিজনিং অ্যাবিলিটি বা অর্গানাইজেশন অফ আইডিয়াজ। এই যে মেন্টাল প্রসেসগুলো, এই থট ক্রিয়েট করা, ক্রিয়েটিভ থিঙ্কিং, এই মেন্টাল প্রসেসগুলোর
বিকাশ ঘটাতে সাহায্য করে গ্রামার। সাজেশন ফর টিচিং গ্রামার এফেক্টিভলি, অর্থাৎ গ্রামার শিক্ষণকে কিভাবে এফেক্টিভ করা যেতে পারে। ফার্স্ট দেখব যে মেথড অফ টিচিং শুড কিপ ইন মাইন্ড দ্য এজ অ্যান্ড জেনারেল স্ট্যান্ডার্ড অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীর মানসিক বয়সকে সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে। সাইকোলজিক্যাল আসপেক্টগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সাইকোলজিক্যাল আসপেক্ট বলতে এখানে তার যে ইন্টারেস্ট, তার নিডস, মোটিভেশন, এই সমস্ত আসপেক্টের ওপর গুরুত্ব দিতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে কনসেপ্ট, এবং তার উপর ভিত্তি করে গ্রামার শিক্ষণ এর স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে। দ্য মেটেরিয়াল শুড বি টেকেন ফ্রম দ্য লার্নার্স টেক্সট বুক, অর্থাৎ শিক্ষক গ্রামার শিক্ষণের ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো নেবেন সেই এক্সাম্পলগুলো অবশ্যই যেন টেক্সট বুক থেকে হয়, কারণ লার্নার্সরা তারা টেক্সট বুকের যে এক্সাম্পলগুলো সেগুলো তারা বারে বারে দেখবে এবং সেগুলো থেকে তাদের গ্রামাটিক্যাল যে রুলস সেগুলো আন্ডারস্ট্যান্ড করা অনেক সহজ হবে। সাফিসিয়েন্ট প্র্যাকটিস ওয়ার্ক ইজ টু বি ডান, অর্থাৎ গ্রামার লার্নিংয়ের ক্ষেত্রে প্র্যাকটিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ শিক্ষার্থীকে যদি বারে বারে প্র্যাকটিস করানো যেতে পারে তাহলে সে গ্রামাটিক্যাল রুলগুলো সম্পর্কে ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে উঠবে। তাই সাফিসিয়েন্ট প্র্যাকটিস গ্রামার শিক্ষণের ক্ষেত্রে একান্ত প্রয়োজন। টিচার শুড অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেটেরিয়াল, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক গ্রামার শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিচিং মেটেরিয়াল বা টিএলএম ইউজ করবেন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্ট ইউজ করতে পারেন, অথবা বোর্ড ওয়ার্ক করে দেখাতে পারেন, অথবা বিভিন্ন ধরনের গ্রামার যে রিলেটেড শিক্ষণের যে টিচিং এডস সেই টিচিং এডস ইউজ করতে পারেন। ডেমনস্ট্রেশন অফ হাউ গ্রামার ইজ টু বি ইউজ ইন কনটেক্সচুয়াল সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীকে ডেমনস্ট্রেট করে দেখাবেন যে গ্রামার বা ব্যাকরণ কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা স্পিকিং বা রাইটিং কিভাবে ইউজ করা হয়। মেথড অফ গ্রামার টিচিং, গ্রামার বা ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক কি কি মেথড নিতে পারেন। ফার্স্ট দেখব ডিডাকটিভ মেথড সম্পর্কে। ডিডাকটিভ মেথড হলো একটি ট্র্যাডিশনাল মেথড, যেটা অনেক পুরানো গতানুগতিক পদ্ধতি। সেখানে গ্রামারকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট হিসাবেই দেখা হয় এবং যেখানে ফার্স্ট ফোকাস অন রুলস দেন এক্সপ্লেন দোজ উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল, অর্থাৎ ডিডাকটিভ মেথড। এই ডিডাকটিভ মেথডে সর্বপ্রথমে শিক্ষক কী করবেন, গ্রামাটিক্যাল যে রুলস সেই রুলসগুলো সম্পর্কে শিক্ষার্থীদের বোঝাবেন এবং আগে রুলস বা নিয়মগুলো সম্পর্কে বোঝানোর পরে এক্সাম্পল দেবেন। এক্সাম্পলগুলো দিয়ে এই গ্রামাটিক্যাল রুলসগুলো বোঝানোর চেষ্টা করবেন। এই ডিডাকটিভ মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কারণ দ্য লার্নার্স বিকাম ইনঅ্যাক্টিভ। এখানে লার্নার্সরা আস্তে আস্তে প্যাসিভ হয়ে পড়ে, তারা নিষ্ক্রিয় হয়ে যায়, তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কারণটা কি? কারণ যেহেতু সর্বপ্রথমে এই মেথডের রুলসগুলির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এইখানেই স্টুডেন্ট তারা তাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কারণ এগুলো সম্পর্কে তাদের কোনো নলেজ বা এক্সপিরিয়েন্স থাকে না। তাই এই ডিডাকটিভ মেথড লার্নিংয়ের ক্ষেত্রে লার্নার্সরা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দ্য মেথড ইজ টিচার সেন্টার, অর্থাৎ এখানে টিচার্সের রোল হচ্ছে অ্যাক্টিভ এবং লার্নার্স হচ্ছে ইনঅ্যাক্টিভ। টিচার্স তিনি লেকচার মেথডে এই রুলসগুলো সম্পর্কে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করবেন এবং শিক্ষার্থীরা সেগুলোকে শুনে নিয়ে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। এক্ষেত্রে স্টুডেন্টের পার্টিসিপেশন বা তার যে শিক্ষার্থীর অংশগ্রহণ সেটার ইনভলভমেন্ট এখানে অনেক কম। সেই কারণে এই ডিডাকটিভ মেথডের ডিসঅ্যাডভান্টেজ সবচেয়ে বেশি। নেক্সট দেখব ইন্ডাকটিভ মেথড সম্পর্কে।
ইন্ডাকটিভ মেথড হচ্ছে ইনফর্মাল মেথড, যেখানে টিচার ফার্স্ট টেক্স দ্য এক্সাম্পল ফ্রম দ্য স্টুডেন্ট, দেন কামস অন দ্য থিওরি অফ দ্য কনসেপ্ট। অর্থাৎ ডিডাকটিভ মেথডের থেকে ইন্ডাকটিভ মেথড পুরোটাই উল্টো। আমরা আগেই দেখলাম কি যে ডিডাকটিভ মেথড যেখানে রুলস বা নিয়মগুলির ওপর সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া হয়, দেন এক্সাম্পলের ওপর বা উদাহরণের ওপর। অন্যদিকে ইন্ডাকটিভ মেথড সর্বপ্রথম এক্সাম্পল বা উদাহরণগুলির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই এক্সাম্পল বা উদাহরণগুলো স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়। স্টুডেন্টরা তাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে এই এক্সাম্পলগুলো দেবার চেষ্টা করে। তারপর শিক্ষক এই এক্সাম্পলগুলোর ওপর বেস করেই তিনি গ্রামাটিক্যাল যে রুলস, সেই রুলসগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যে এক্সাম্পলগুলোর ধরন সম্পর্কে। দিস মেথড ইমপ্লাইজ টিচিং গ্রামার নট বাই রুলস বাট বাই ইউজেস। অর্থাৎ শিক্ষার্থীরা যখন তাদের টেক্সট বুকগুলো পড়ছে, পাঠ্য যে পুস্তক, সেই পাঠ্য পুস্তকগুলো পড়ছে, সেখান থেকে উদাহরণ টেনে যখন সেগুলোর রুলস বোঝানোর চেষ্টা করা হয়, যে বাক্য বিন্যাসগুলো বোঝানোর চেষ্টা করা হয়, তখন তার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটা অনেক বেশি বেড়ে যায়। গ্রামাটিক্যাল রুলসগুলো সম্পর্কে বা ব্যাকরণগত নিয়মগুলো সম্পর্কে ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে যায়, কারণ রুলস খুব বেশি এখানে প্রায়োরিটি পায় না। ব্যক্তি জীবনে সে যে ব্যবহার করছে, বাক্যগুলো সম্পর্কে অবহিত আছে, সেগুলোর ইউজ সম্পর্কে তার যে জ্ঞান রয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই গ্রামাটিক্যাল রুলসগুলো শেখানো হয়। তাই এই ইন্ডাকটিভ মেথডের অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি ডিডাকটিভ মেথডের তুলনায়, কারণ এটা চাইল্ড সেন্টার্ড হয়। কারণ চাইল্ড সাইকোলজির ওপর ভিত্তি করেই এই ইন্ডাকটিভ মেথড, এবং এখানে স্টুডেন্ট বা শিক্ষার্থীর এক্সপিরিয়েন্স এর প্রায়োরিটি দেওয়া হয় সবচেয়ে বেশি। ডিসঅ্যাডভান্টেজ কি? নট ইউজফুল ইন ওভারক্রাউডেড ক্লাস। কারণ যদি ক্লাসের সংখ্যা বা ক্লাসের সদস্য সংখ্যা যদি বেশি হয়, তাহলে সেই ক্লাসে এই ইন্ডাকটিভ মেথড অ্যাপ্লাই করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ ক্লাস যত শর্ট হবে, সদস্য সংখ্যা যত কম হবে, এই ইন্ডাকটিভ মেথড প্রয়োগ করা তবেই সম্ভব হয়। ওভারক্রাউডেড ক্লাসের ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড প্রয়োগ করা যায় না। অনলি অ্যান ইনোভেটিভ টিচার ক্যান ইউজ দিস মেথড। এই ইন্ডাকটিভ মেথড প্রয়োগের ক্ষেত্রে টিচারকে অনেক বেশি এক্সপিরিয়েন্স হতে হবে, তার যে ল্যাঙ্গুয়েজের ওপর তার স্কিল যথাযথ হতে হবে, তবেই এই ইন্ডাকটিভ মেথড প্রয়োগ করা সম্ভব হবে। এরপর দেখব ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড সম্পর্কে। ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডে প্রথমে স্টুডেন্ট আর গিভেন সাম এক্সাম্পল অফ সিমিলার টাইপ। স্টুডেন্টদের কাছ থেকে কিছু এক্সাম্পল চাওয়া হয়, অর্থাৎ স্টুডেন্ট তারা নিজেরা কিছু উদাহরণ বা এক্সাম্পল দেয়। দেন স্টুডেন্ট ট্রাই টু ফাইন্ড আউট সিমিলারিটিজ বাই অ্যানালাইজিং অর অবজারভিং দিস এক্সাম্পল। এবং যে উদাহরণগুলো তারা দিচ্ছেন, যে এক্সাম্পলগুলো তারা দিচ্ছেন, সেগুলো তারা পর্যবেক্ষণ করে অথবা অ্যানালাইজ করে গ্রামাটিক্যাল রুলসগুলোর সাথে কোনো না কোনো মিল খুঁজে পাওয়ার একটা চেষ্টা করে। স্টুডেন্ট আর আস্কড টু ড্র সাম কনক্লুশন। অর্থাৎ শিক্ষার্থীরা যে উদাহরণগুলো দিল, সেগুলোকে পর্যবেক্ষণ করে বা অ্যানালিসিস করার পর তাদেরকে একটা কনক্লুশন তৈরি করার কথা বলা হয়। দেন দ্য টিচার উইল গিভ দ্য রুলস। তারপরে শিক্ষক যে গ্রামাটিক্যাল যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো বোঝান বা বোঝানোর চেষ্টা করেন। এই ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডের বেশ কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজগুলো কি না? ইট স্টিমুলেটস দ্য পাওয়ার অফ থিঙ্কিং অ্যান্ড রিজনিং। অর্থাৎ এটি শিক্ষার্থীর রিজনিং অ্যাবিলিটি বা থিঙ্কিং অ্যাবিলিটিকে বৃদ্ধি করে। ডিসঅ্যাডভান্টেজ কি?
অ্যাপ্লাইড অনলি টু ইয়ং লার্নার্স, অর্থাৎ ইয়ং লার্নার্সদের লার্নিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু হায়ার স্টাডি বা হায়ার লার্নিংয়ের ক্ষেত্রে বা ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি খুব একটা এফেক্টিভ হয় না। স্টুডেন্টস আর আনএবল টু কোরিলেট এক্সাম্পল উইথ দ্য টপিক, শিক্ষার্থীরা কখনো কখনো তারা এক্সাম্পলগুলোকে টপিকের সাথে অর্থাৎ গ্রামাটিক্যাল যে রুলসগুলো তারা শিখছে সেগুলোর সাথে কোরিলেট করতে পারে না বা সম্পর্ক তৈরি করতে পারে না। গ্রামার ট্রান্সলেশন মেথড, এই গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি এটা বিদেশি ভাষা শিখনের একটা পদ্ধতি। গ্রামার ট্রান্সলেশন মেথড প্রাচীন গ্রিক বা ল্যাটিন ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। এই গ্রামার ট্রান্সলেশন মেথডে প্রথমে স্টুডেন্ট স্টাডি দ্য গ্রামার রুলস অফ এ ল্যাঙ্গুয়েজ ইন ডিটেল, প্রথমে তারা কোনো একটা ভাষার গ্রামাটিক্যাল যে রুলস বা ব্যাকরণগত যে নিয়ম সেই নিয়মগুলো ভালো করে আত্মস্থ করে নিত, সেই নিয়মগুলো গ্রামাটিক্যাল যে নিয়মগুলো ভালো করে তারা শিখে নিত। দেন স্টুডেন্ট অ্যাপ্লাই দেয়ার নলেজ, তারপর তারা তাদের ব্যাকরণগত যে নিয়মগুলো শিখেছে সেগুলো অ্যাপ্লাই করতো অফ গ্রামার রুলস টু ট্রান্সলেট সেন্টেন্স অ্যান্ড টেক্সট ইনটু আউট অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে গ্রামাটিক্যাল নিয়মগুলো তারা শিখেছে সেই গ্রামাটিক্যাল নিয়মগুলো টার্গেট ল্যাঙ্গুয়েজ মিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা তারা শিখছে সেখানে তারা প্রয়োগ করত। কিভাবে? ট্রান্সলেট সেন্টেন্স, অর্থাৎ বাক্য অনুবাদ করে। সেই কারণেই এই পদ্ধতিকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড। স্টুডেন্ট লার্ন অ্যাবাউট দ্য ইটমোলজি অ্যান্ড সিনট্যাক্স অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ভাষাটা তারা শিখছে সেই ভাষাটার শব্দতত্ত্ব, ইটমোলজি মিন শব্দতত্ত্ব, বা দ্য স্টাডি অফ দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ শব্দের যে উৎপত্তি সেই সম্পর্কে যে স্টাডি তাকেই বলা ইটমোলজি। আর সিনট্যাক্স মিন হচ্ছে বাক্য গঠন বা শব্দ বিন্যাস, বাক্য গঠন। সুতরাং ইটমোলজি বা সিনট্যাক্স সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। ডিসঅ্যাডভান্টেজ কি? এই গ্রামার ট্রান্সলেশন মেথডের ডিসঅ্যাডভান্টেজ হলো যে ইট অনলি ইমপ্রুভস রিডিং অ্যান্ড রাইটিং অ্যাবিলিটিস, এটা শুধুমাত্র রিডিং আর রাইটিং অ্যাবিলিটিকে ইমপ্রুভ করে, ডাজ নট হেল্প উইথ দ্য কনভারসেশনাল স্কিল, অর্থাৎ স্পিকিং বা লিসেনিংয়ের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়ে না। এক কথায় গ্রামার ট্রান্সলেশন মেথড রিডিং আর রাইটিং স্কিল ডেভেলপ করে, কিন্তু স্পিকিং আর লিসেনিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এর কোনো ভূমিকা থাকে না। ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্রামার বা ব্যাকরণের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ সেই সম্পর্কে আলোচনা করছি। ইট হেল্পস ইন কারেক্ট প্রোনাউন্সিয়েশন মিন উচ্চারণ, অর্থাৎ গ্রামাটিক্যাল নলেজ কমিউনিকেশনের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনকে সঠিক করে বা উচ্চারণকে সঠিক করতে সাহায্য করে। উইথ গুড গ্রামার স্পোকেন অর রিটেন ওয়ার্ড গেইন দেয়ার মিনিং অ্যান্ড ভ্যালু, অর্থাৎ গ্রামাটিক্যাল রুল বা ব্যাকরণগত নিয়মগুলো মাফিক যদি কমিউনিকেশন হয়, সেটা স্পোকেন হোক বা রিটেনই হোক, সেক্ষেত্রে সেটা অনেক বেশি মিনিংফুল হয় এবং অনেক বেশি ভ্যালুয়েবল হয় এবং এর ক্রেডিবিলিটি অনেক বেড়ে যায়। হেল্পফুল ইনক্রিজিং অ্যাকিউরেসি, যেটা অ্যাকিউরেসিকে সঠিক মাত্রায় বৃদ্ধি করে। নলেজ অফ গ্রামার ইমপ্রুভ স্কিল অফ এক্সপ্রেশন, অর্থাৎ আমরা যে আমাদের যে আইডিয়া, আমাদের থট বা যে মেন্টাল প্রসেস বা ইমোশনসগুলোর সঠিক এক্সপ্রেশন করতে সাহায্য করে। গ্রামার রুলস ক্যান হেল্প লার্নার ডেভেলপ এ হ্যাবিট অফ থিঙ্কিং লজিক্যালি অ্যান্ড ক্লিয়ারলি, অর্থাৎ গ্রামাটিক্যাল রুলসগুলো শিক্ষার্থীর মধ্যে
থিঙ্কিং প্রসেসকে ডেভেলপ করে, অর্থাৎ যে মেন্টাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ডেভেলপমেন্ট অফ রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্রামারের ভূমিকা কি? দ্য লার্নার্স লার্ন টু রাইট উইথ কারেক্ট পাঞ্চুয়েশন অ্যান্ড কারেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পেলিংস। অর্থাৎ শিক্ষার্থী যদি গ্রামাটিক্যাল রুলসগুলি সঠিকভাবে আত্মস্থ করে নিতে পারে তাহলে সে সঠিক পাঞ্চুয়েশন ইউজ করতে পারবে। পাঞ্চুয়েশন মিন জ্যোতিচিহ্ন, কমা, ফুল স্টপ ইত্যাদি। কারেক্ট ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে তার যে বাক্য বিন্যাস বা শব্দের সঠিক চয়ন, শব্দের যে সিলেকশন অথবা শব্দের স্পেলিংস বা বানান, সেগুলো সে যথাযথ করতে পারবে। উইথ দ্য নলেজ অফ গ্রামার পার্টস অফ স্পিচ দ্য চাইল্ড ডেভেলপ অ্যান্ড এফেক্টিভ রাইটিং স্কিল। অর্থাৎ রাইটিং স্কিলের ক্ষেত্রে তার যদি ব্যাকরণগত নিয়ম বা পার্টস অফ স্পিচ বা গ্রামাটিক্যাল রুলসগুলো সঠিকভাবে জানা না থাকে তাহলে তার রাইটিং স্কিল ততটা ইমপ্রুভ হবে না। গ্রামাটিক্যাল রুলস বা পার্টস অফ স্পিচ এর নলেজ যথাযথ হলে তার রাইটিং স্কিল অনেক বেশি এফেক্টিভ হবে এবং তার সাথে সাথে সেটি অনেক বেশি মিনিংফুল হবে। দেন এক্সপ্রেশন অফ ফিলিংস ইমোশনস ইন অ্যান ইমপ্রেসিভ ম্যানার ইজ পসিবল অনলি বাই নলেজ অফ গ্রামাটিক্যাল রুলস, সিনট্যাক্স অ্যান্ড ভোকাবুলারি। অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস, সিনট্যাক্স মানে বাক্য গঠন, ভোকাবুলারি সম্পর্কে যদি যথাযথ জ্ঞান থাকে তবেই ব্যক্তি তার অনুভূতি মানে ফিলিংস বা ইমোশনগুলোকে যথার্থভাবে প্রকাশ করতে পারবে, শেয়ার করতে পারবে। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো, নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।